আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু কেকের রেসিপি দাও, কেকের রেসিপি দাও। এইটা নিয়ে চলে আসলাম ড্রিম কেকের ময়েস্ট কেকের রেসিপিটা। এখানে আমি নিয়েছি হচ্ছে বাটার, দেন অ্যাড করে দিব হচ্ছে ডার্ক চকলেট, অ্যাড করে দিব সয়াবিন তেল, আর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ দুধ, আর সাথে অ্যাড করে দিয়েছি কফি আর চকলেট ইমালশন। এটাকে ওভেনে আমি গরম করে নিব। দেন হচ্ছে এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি, যেখানে নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণ কেক ফ্লাওয়ার, নিয়েছি হচ্ছে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, চাইলে 1/3 কাপও দিতে পারেন। আমি একটু চকলেট কম ইউজ করেছি, আমার কাছে এরকমই ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। আর এই তো এটা ওভেন থেকে বের করে নিলাম। এটা হালকা গরম অবস্থায় ব্যবহার করতে হবে, এই জন্য একটু ফ্যানের সাইডে রেখে দিলাম। এখানে এবার আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এবার চিনির সাহায্যে ভালোভাবে বিট করে নিব। আপনারা যতটা পরিমাণ চিনি চান ততটা অ্যাড করতে পারেন। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিয়েছি। আর দেন হচ্ছে এই মিশ্রণটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি হালকা কুসুম গরম অবস্থায় অ্যাড করেছি। আর যে শুকনো উপকরণটা আমি রেখেছিলাম সেটাকে 2 থেকে 3 বার চেলে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। এটা আর আমি ভিডিওতে দেখাইনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। দেন হচ্ছে এটাকে আমি এই শুকনো উপকরণগুলোকে এটার সাথে মিক্স করে নিব। স্পঞ্জ কেকের মতো এত ভেবেচিন্তে মিক্স করা লাগবে না, এটাকে জাস্ট মিশিয়ে নিলেই হলো। তারপরে একটু আস্তে আস্তে করতে হবে, কাট অ্যান্ড ফোল্ড মেথডে। দেন হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা হচ্ছে এই ব্যাটারটাকে ফার্মেন্ট করতে সাহায্য করবে। দেন এখানে ভিনেগার অ্যাড করে দিব ওর উপরে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। ফার্মেন্ট কথাটা হয়তো বা ঠিক নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেন এইটা অ্যাড করলে মানে কেকটা খুব সফট হয় আর একটু বেশি ফুলে। দেন হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি 2টা মোল্ড নিয়েছি 6 ইঞ্চির। এবার আমি হচ্ছে 2টা মোল্ডে ভাগ করে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক টাইমে এটা ফুলে বেরিয়ে যায়, এই জন্য হচ্ছে আমি 2টা মোল্ড নিয়েছি। চাইলে একটা মোল্ডেও করতে পারেন। তারপর এটাকে আমি ড্যাব করে এটাকে আমি 170°C বেক করে নিব হচ্ছে 40 মিনিটের মতন। আমার 40 মিনিট লেগেছে, আপনাদের আরো বেশি বা কম লাগতে পারে। দেন এটা এবার বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা আমি যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু মোল্ড আউট করেছি। আর এটাকে আমি এভাবে সুন্দরভাবে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর ফুলেছে তেমনই কিন্তু সুন্দর ময়েস্ট হয়েছে। এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো অতটা স্পঞ্জ ভাব হবে না, মানে এটা স্পঞ্জই হবে না, বেশি পরিমাণ ময়েস্ট হবে। আর এটা খেতে কিন্তু কিছুটা ব্রাউনির মতন লাগে, মানে আপনি ফাজি যে ব্রাউনি গুলো আমরা খেয়ে থাকি সেগুলোর মতো হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন লেয়ার গুলো কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন। এই কেকটা কিন্তু আমি হচ্ছে ড্রিম কেকের মধ্যে ব্যবহার করে থাকি।